নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আমি সুচিস্মিতা আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি প্রতিদিনকার মতো কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। আমি পড়ছি মহাভারত কথা, আপনারা শুনছেন এবং আপনারা শুনছেন বলেই আমি আমার এই পর্বগুলোকে পড়তে পারছি। সেজন্য প্রতিদিন যেমন বলি তেমন বলি একটু আগে যে যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন আর কমেন্ট করুন বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। পাঠে আমি সুচিস্মিতা, আপনারা জানেন, এবং পেখম রায় এডিটিংয়ে সেটাও জানেন। প্রতিদিন যেমন বলি সেটা আবারও বলবো, প্রতিদিন পড়ার আগে আমি বলবো যে আপনারা যারা শুনছেন আমার এই মহাভারত পাঠ, তাদের কাছে যে কজন শুনছেন, যে কজন, তাদের কাছে আমি একদম ভীষণভাবে কৃতজ্ঞ। আপনারা আমাকে এতটা উৎসাহিত করছেন যে আপনাদের এই উৎসাহ পেয়ে আমি প্রতিদিন এই মহাভারত পাঠ এগিয়ে নিয়ে যেতে পারছি। আমার প্রয়াস আমি থামতে দেব না আপনাদের এই যে কজন পড়ছেন, যে কজন আছেন তাদের জন্য। কারণ আমি মহাভারত কথা যে পড়ছি এটা ভালোবেসে পড়ি, আমার ভালো লাগে তাই আমি পড়ি। তাই যারা শুনছেন তারা আমার কাছে সত্যি কথাই অত্যন্ত সম্মানের, অত্যন্ত ভালোবাসার। আপনাদের ভীষণভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা। শুরু করছি বন্ধুরা আজকের পর্ব। আজ পড়ব সত্যবতীর বিবাহ কথা। জন্মেজয় বলে, তবে কহ মুনিবর, পিতামহে কোন বাক্যে বলিল ধীবর? মুনি বলে, দাসরাজ বিবিধ বিধানে বিনয়পূর্বক বলে শান্তনু নন্দনে, পূর্বেতে তোমার পিতা এসেছিল এথা, কন্যার কারণে কহিলাম এই কথা, এক্ষণে আপনি তুমি কহ মহাশয়। মোর কর্মদোষে ইহা ঘটন না হয়, রূপেতে তোমার পিতা কামদেব জিনে, কুরুকুল মহাবংশ বিখ্যাত ভুবনে, হেন বংশে দিব কন্যা ভাগ্য নাহি করি, তবে এ কথা আছে এই হেতু ডরি। দেবব্রত বলে, কহ আছে কোন কথা? মম বশ হইলে তাহা করিব সর্বত্রা। দাস বলে, মহারাজ করো অবধান, যেই হেতু নাহি করিলাম কন্যাদান, কেবল সপত্নী দোষ আচহে ইহাতে, বলিষ্ঠ সপত্নী আর তোমা হেন সুতে, তোমার মহিমা যত বিখ্যাত সংসারে, তোমার ক্রোধেতে ইন্দ্র আদিদেব ডরে, এতেক শুনিয়া বলে গঙ্গার নন্দন, অনুমানে বুঝিলাম তোমার বচন, সে কারণে সত্য আমি করি দাসরাজ, অবধান শুনো যত ক্ষত্রিয় সমাজ, পিতার বিবাহ হেতু করি অঙ্গীকার, আজ হইতে রাজ্যে মম নাহি অধিকার, তোমার কন্যার গর্ভে হইলে কুমার, হস্তিনা নগরে তার হবে রাজ্যভার। দাসরাজ বলে, তব অব্যর্থ বচন আর এক মহাশয় আছে নিবেদন, তুমি সত্য করিবে পালন, পাছে দ্বন্দ্ব করিবে তোমার সুতগণ, সেই কারণে ভয়ান্বিত আমার অন্তর। এত শুনি দেবব্রত করিল উত্তর, আমি ত্যাগ করিলাম যদি রাজ্যভার, সুত হেতু ভয় কেন হইল তোমার? তোমার অগ্রেতে করি অঙ্গীকার, বিবাহ না করিব এ প্রতিজ্ঞা আমার। দেবব্রত এই মতো বচন করিল, দেবতা গন্ধর্ব নর বিস্মিত হইল, ধন্য ধন্য শব্দে সবে চারিভিতে ডাকে, হেন কর্ম কেহ নাহি করিল ত্রিলোকে, দেবাসুর নরে এই কর্ম অনুপম, ভয়ঙ্কর কর্ম কইলা ভীষ্ম তব নাম। সত্য করি কন্যা লয়ে দেবে জনকেরে, আজি হইতে সত্যবতী নাম কন্যা ধরে,
ভীষ্মের প্রতিজ্ঞা শুনি কৈবর্তের প্রতি, ভীমে আনি নিবেদিল কন্যা সত্যবতী। সত্যবতী দেখি ভীষ্ম বলে জোর হাতে, নিজ গৃহে চলো মাতা, চড়ি আসি রথে। রথে চড়াইয়া লইয়া করিল গমন, হস্তিনা নগরে প্রবেশিল ততক্ষণ। ব্রাহ্মণ ক্ষত্রিয় তথা যথা রাজা ছিল, অপূর্ব শুনিয়া সবে দেখিতে আইল। ধন্য ধন্য বলিয়া ডাকয়ে সর্বজনে, ভীষ্ম ভীষ্ম বলি রব হইল ভুবনে। কন্যা লইয়া দিল ভীষ্ম পিতার গোচর, দেখিয়া শান্তনু হইল বিস্ময় অন্তর। তুষ্ট হয়ে বর তবে দিলেন নন্দনে, ইচ্ছা মৃত্যু হও তুমি মম বর দানে। ভীষ্ম জন্ম কর্ম আর গঙ্গার চরিত্র, অপূর্ব ভারত কথা ত্রৈলোক্য পবিত্র। এই সব রহস্য কথা যেইজন শুনে, শরীর পবিত্র জ্ঞান হয় ততক্ষণে। শুনলেন বন্ধুরা আজকের পর্ব। এই পর্বটা অনেকেরই জানা, সত্যবতীর বিবাহ কিভাবে হয়েছিল শান্তনুর সঙ্গে। তবে এই অদ্ভুত যে ব্যাপারটা, এটা খুব সত্যি খুব ভাবলে খুব অবাক লাগে, যেটা এখনো আমাদের সমাজে আমাদের সঙ্গেও চলে, এখনো চলছে, যে কিভাবে তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো হলো যে সে রাজ্যভার ছেড়ে দেবে এবং বিবাহই করবে না, যাতে আর পরে কোনো সমস্যা না হয়। হ্যাঁ, মানে এইটা ভীষ্মের জীবনে, দেবব্রত আর কি, গঙ্গার পুত্র ভীষ্মের জীবনে এই সত্য ঘটেছিল। এটা অনেকেই আমরা জানি, অনেকে জানা গল্প, তাও মহাভারত থেকে পড়ে আপনাদের শোনালাম, আপনারা শুনলেন, সঙ্গে আছেন বলে ভালো লাগছে। আর চলি বন্ধুরা, আবার পরের দিন কথা হবে। ভালো থাকবেন সবাই।